একটু সাজুগুজু করার পর আয়নায় দাঁড়াতে কি ভালো লাগে না? আয়নায় নিজেকে দেখতে বেশ ভালো লাগে। কাল ছিল রূপের বিয়ে। হ্যাঁ, রূপের বিয়ে বলতে পিসিমণি, ছোটো পিসিমণির একটি ছেলে। তো তার বিয়ে ছিল। বরযাত্রীর জন্য রেডি হয়ে গেছি। বেরিয়েছিলাম 3:45 গাড়ি ছেড়েছিল। কারণ আমরা যাব তমলুক থেকে একদম বারুইপুর। হ্যাঁ, পৌঁছে গেছি। যাওয়ার পরে দিদা, আমি, পলু ছিল, মা, আকাশ সবাই। ওই যে এসে গেছি বরযাত্রীর এখানে, আর মা আর আকাশ আগে এসেছিল বরের গাড়িতে। তো যাই হোক, ওরা আমাদেরকে ডাকলো, ডাকার পর আমাদেরকে একটা করে গোলাপ দিয়ে ওয়েলকাম জানানো হলো। তারপর আমরা চলে গেলাম ভেতরে। একদম প্রচণ্ড আনন্দ, প্রচুর আনন্দ। এই ছোটোখাটো আনন্দগুলোকে মনে ধরে রাখার জন্য একটা করে ব্লগিং খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, যাওয়ার পরেই খুব জোর খিদে পেয়েছে, প্রায় 4 ঘন্টা একদম রেশমি কাবাব আর একটু কফি, তারপরে একটা ভার্জিন মজিতো নিয়ে বসে পড়েছিলাম বিয়ে দেখতে। হ্যাঁ, এদিক ওদিক সেদিক ঘুরে এসে দেখলাম বিয়ে অলরেডি হয়ে গেছে, আর বিয়ে হয়েও গেছে, বসেও গেছে, হয়েও গেছে। তো মা ছিল বিয়ের ওখানেই, যেহেতু বরকর্তা, তো সেই জন্য বিয়ের ওখানে মা হ্যান্ডেল করছিল। তারপরে এসে গেছিলাম খাবার জায়গায়। খাবার মেনুতে একদম অঢেল ছিল। প্রথমে ছিল কড়াইশুঁটির কচুরি, আর ছিল একটা মিক্সড ভেজ, তারপর ছিল ফিশ পাসিন্দা। হ্যাঁ, তারপর ছিল সাদা ভাত, স্যালাড, তারপরে ছিল দই ভাপা, তারপর ছিল পোলাও, মাটন, আরও অনেক কিছু, যেগুলো আমি অনেক কিছু খাইনি। তারপর ছিল চাটনি, মিষ্টি ছিল অনেক রকমের, শুধু আমি চাটনি, পাঁপড় আর সন্দেশ। হ্যাঁ, তো খাওয়ার সময় খাবার প্লেটে বসে মা বললো একটু আমাকে ভিডিওতে নাও। তো চলো, বিয়েটা কাটলো এইভাবেই। পরে আসছি রিসেপশনের ভিডিও।